রহমান বলেছেন। আসলে ডক্টর শফিক সাহেব মনে মনে কলা খায়, মনে মনে কলা খায়, মনে মনে চকলেট খায়। অতএব ঘুম থেকে উঠে আসলে বিষটা কিন্তু তার একটাই থাকে, বিষটা কিন্তু আর একটা হয় না। গণ অভ্যুত্থানের স্বপ্ন যারা দেখে রাত থেকে রাতে উঠে কিন্তু সকালে গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হইতে হইলে অর্থাৎ দীর্ঘদিন অর্থাৎ রাজনীতির মাঠে এই 1400 মানুষ শুধু খুন হয় নাই, অর্থাৎ 17 বছর গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়নের মাধ্যমে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে। অতএব গণ অভ্যুত্থান প্রতিদিন হয় না, গণ অভ্যুত্থান রাতের সাথে সকালে হয় না। অর্থাৎ একটা গণ অভ্যুত্থান হইতে হইলে অর্থাৎ অনেক কিছু দরকার হয়, সেই পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আর বাংলাদেশে হবেও না। বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের উপরে আস্থাশীল, নির্ভরশীল এবং যেভাবে জনাব তারেক রহমান জনগণের জন্য কথা বলে, জনগণের জন্য কাজ করে, এই সরকার অর্থাৎ দীর্ঘদিন থাকবে এবং জনগণ ভোট দিবে। ভোটের মাধ্যমে এই জনাব তারেক রহমান অর্থাৎ নির্বাচিত হবে, বারবার নির্বাচিত হবে। অর্থাৎ ওই দিনের ভোট রাতে হবে না আর রাতের ভোট দিনে হবে না, স্বচ্ছ ভোট হবে। ভোটের মাধ্যমে জনাব তারেক রহমান এই বাংলাদেশের জনগণের মাধ্যমে সে বেঁচে থাকবে।